শুরু হলো অভিযান। অবিকৃত ৩-৪ দিনের পুরনো মাছ আর মাংস দিয়েই নাকি এখানে ভর্তা বানানো হয়, আর সেটাই তন্ন তন্ন করে খুঁজছে অভিযানকারী দলটি। মাছ ভর্তা আছে, চিকেন ভর্তা নাই। অভিযানকারী দলটিকে দেখে অনেকটা সাধু বনে যান এই হোটেল মালিক। কি ফালাইছো? শুটকি ভর্তা স্যার। কেন ফালাইছো কেন? শুটকি ভর্তা ওই যে অনেকে বলছে যে কি নষ্ট হয়ে গেছে কেউ টাকা দিচ্ছে। হঠাৎ করে বিকাল 3টায় মনে হইলো তোমার ফালাই দিবা। তখন গরম করছে স্যার, আজকে অনেক গরম করছে। অজুহাতের শেষ নেই, তাই এই শিক্ষক আবারও সতর্ক করে দিলেন। কতবার আসছি তোমাদের কাছে, তো এতবার আসার পরেও তোমাদের কোনো ইয়ে হয় না। তোমরা ভর্তা, মাছের ভর্তা, মাংস ভর্তা এগুলি রাখো, আবার আমরা যখন দেখতেছি আসছে তখন ফেলে দাও। দেখো, জরিমানা তো আমি অনেক করছি, আর করবো না। এখন দোকান টোকান সব বন্ধ টন্ধ করে দেবো। এবার আরও একটি হোটেলে অভিযানকারী দলটি। তোমার মাংসের ভর্তা কই? মাংস ভর্তা নাই স্যার। ফালাই দিছো? নাই স্যার। একটু ফালাইছো? না স্যার, আমার এখানে মাংস ভর্তা বানাই না। এটা তো মাংস। এই মিথ্যা কথা বলছো কেন? এটা কি মাংস না? অবশ্যই মাংস। মাংসটা সবাইকে বোকা বানাতে চাইছেন তিনি। অবশ্যই মাংস। এই শোনেন, আমি জানি না বাবা। আপনি রান্না বান্না করছেন? না, আমি এগুলো রান্না করছি। ভর্তাটা আমি বানাই। দাঁড়ান। আপনার মালিক কে? জি আমি। এটা তো মাংস। স্যার আমি 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 খালি এগুলো পাক করছি। আমি আমি ভর্তার বেলা এটা ফালাও। ফালা দাও, একদম ফালা দাও। কৌশলী বটে। এবার তার কাছে জানতে চাওয়া হলো বাসি খাবার আছে কিনা। কচুটা আছে কালকে বিকেলের, আর ছাড়া সবকিছু আজকে স্যার। এ তো দেখছি খুঁচিয়ে খুঁচিয়ে না ধরলে বাসি খাবার বের করাই অসম্ভব। অভিযানকারী দলটিকে দেখে সতর্ক হয়ে গেছে বাকিরাও, আর সেজন্যই হয়তো পচা বাসি সব ভর্তা আর মুরগির মাংস লুকিয়ে পালিয়ে গেছেন এই হোটেল মালিক। কি পরিমাণ হাট? ও আল্লাহ, কতদিনকার আল্লাহ জানে। ছিল অনেক আগে। এই দোকানটা কার? মালিককে না পেয়ে শাস্তির কথা জানিয়ে দেয়া হলো কর্মচারীকে। কালকে সকালবেলা থেকে এই দোকানটা খুলবে না, দোকান বন্ধ থাকবে। এই হোটেল কর্মচারী কি